এত বড় সাইজের বেলে মাছ আগে কখনো দেখেছেন? চলুন এই বেলে মাছ আজকে নিয়ে আসছে, কিভাবে প্রসেসিং করলাম, কিভাবে রান্না করলাম সবচাইতে মজা করে, তো তাই আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা অনেক ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আজকে সকালের বাজার চলে আসছে। এখানে সবচাইতে বড় সাইজের বেলে মাছ যেটা সেটাই আজকে নিয়ে আসছে। এগুলা কিন্তু কখনোই চাষের না, এগুলা কিন্তু নদীর ছিল, একদম টাটকা ছিল। বেলে মাছের দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কি পরিমাণে টাটকা ছিল। আমি একটু আঁচটে উঠিয়ে দেখলাম যে নরম ছিল নাকি, কিন্তু মোটেও না, এটি একদম মনে হচ্ছে যেন নদী থেকে মেরেই বাজারে বিক্রি করতে নিয়ে আসছে। তো আমি দেখছিলাম, হাত দিয়ে মাপছিলাম কত বড় সাইজ, সত্যি অনেক বড় সাইজ। এর আগে আমি কখনো এত বড় সাইজের বেলে মাছ দেখিনি, তো এটাই ফার্স্ট টাইম। তো এই মাছগুলো আমি কেটে নেব এখন। বেলে মাছ যেহেতু কাটতে খুব বেশি সময় লাগে না, তো আমি আজকে ঝটপট কেটে নিলাম। যেহেতু আমার বাচ্চাটা ঘুমিয়ে আছে, তো এই যে আমি কেটে নিয়েছি। বেলে মাছ বড় থাকার জন্য আমি খণ্ড করেই নিয়েছিলাম। তো এখন আমি প্যাকেটিং করে রেখে দেব, আর কিছুটা রেখে দিয়েছি রান্না করার জন্য। আজকে আমি বেলে মাছ রান্না করব দুপুরের জন্য। তো বেলে মাছ যেহেতু রান্না করব, তো তার জন্য আমি কিছুটা আলু কেটে নিয়েছি। তো আমি সবসময় সরিষার তেল ব্যবহার করি, আর তোমাদেরকেও পরামর্শ দেব সরিষার তেল খাওয়ার জন্য। অনেকেই মনে করে সরিষার তেলে তরকারি গন্ধ হয়, সরিষার একটা ঝাঁঝালো গন্ধ আসে, কিন্তু এটা মোটেও না। রান্না করার সময় কিন্তু এই ঝাঁজটা চলে যায়, তো এটা কখন মোটেও গন্ধ আসে না। তো এই পর্যায়ে আমি মশলাগুলো দিয়ে দিব। তো এখানে একটা কথা না বললেই নয়, কিছু আপু আমাকে জিজ্ঞেস করেছিল আমি রান্নাঘর কিভাবে গুছিয়ে রাখি, এত পরিপাটি কিভাবে রাখি। তো আমি রান্না করার শেষে প্রতিদিন রান্নাঘরটাকে ভালোভাবে মুছে নেই। প্রতিদিন জিনিসটাকে পরিষ্কার করলে কখনোই ময়লা হবে না এবং তেল চিটচিটে ভাব আসবে না। তো তোমরা চেষ্টা করবে প্রতিদিন একটু হলেও পরিষ্কার করার, তাহলে আর এত নোংরা হবে না, পরিষ্কার থাকবে সব জিনিস, দেখতেও সুন্দর লাগবে। পরিষ্কার জায়গায় রান্না করতে কিন্তু সবারই ভালো লাগে। যেহেতু রান্না করতে আমাদের মেয়েদের প্রত্যেক দিনের কাজ, তো রান্নাঘর পরিষ্কার থাকলে মন মানসিকতাও কিন্তু পরিষ্কার থাকে, অনেক ফ্রেশ থাকে। তো এই পর্যায়ে আমার মশলাগুলো দেওয়া হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে ভালোভাবে আলু কষিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। এই তো আমার কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমি ভাবলাম কষানো হয়ে গেছে, তো আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি বেলে মাছটা দিয়ে দেব। বেলে মাছ কিন্তু কখনোই কষানো যাবে না, বেলে মাছ কষিয়ে দিলে মাছ কিন্তু ভেঙে যাবে। আমরা সবাই জানি বেলে মাছ একদমই নরম হয়। তো কষানো শেষে পানি দেওয়ার পর বেলে মাছ দিয়ে দেব। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। বেলে মাছ যেহেতু খুব বেশি রান্না করার প্রয়োজন হয় না, অল্প আঁচেই সেদ্ধ হয়ে যায়। তো এ পর্যায়ে আমি নাড়াচাড়া করে দিয়ে দেখলাম আমার রান্না হয়ে গেছে। এখন আমি লবণটা টেস্ট করে দেখব। টেস্ট করে দেখি একদম সব কিছু পারফেক্ট ছিল। এখন আমি সার্ভ করে দেখাই। এই তো এটা ছিল আমার ফাইনাল লুক। কতটা সুন্দর এবং লোভনীয় মনে হচ্ছে। শুধু লোভনীয় না, সত্যিই খেতে অনেক মজা হয়েছে। তোমরা একবার হলেও ট্রাই করবে।